একদম এই যে এইখানে কই গেল মিটার আড়াই যায় এখানে, এই যে ঠিক আছে, ভোল্টেজ ঢুকছে। এরপর আরেকটা কালারের ভোল্টেজ কম থাকবে। 3 নম্বরে গেল হিটার, হিটারের পর এইখানে আরেকটা কালার থাকবে। এখানে আমরা ক্যাথোডের যে ভোল্টেজটা পাবো সবকটায় কিন্তু অর্থাৎ 3টা লেগেই কিন্তু আমরা সেম ভোল্টেজ পাবো না, এখানে অসিলেশন হতে হবে। তো এখানে আমরা দেখতেছি এইখানে যে ভোল্টেজটা এখানেও সেম রয়েছে। দেখি রেডের কালারটা কি রয়েছে, রেড যে গানটা রয়েছে, যে ক্যাথোডটা রয়েছে, এখানেও আমরা ওই 186 ভোল্টেজ দেখতেছি। তার মানে আমাদের নিক বোর্ডের উপর অসিলেশন হচ্ছে না। তো অসিলেশন হচ্ছে না, এইটা সমস্যা আমাদের মেইন আইসি থেকে হতে পারে অথবা নিক বেস থেকে হতে পারে। তো চলুন আমরা একটা ভোল্টেজটা চেক করে দেখি, দেখি কোথায় সমস্যাটা রয়েছে। এবার আমি ভোল্টেজ দেখাই, ঠিক আছে। আমি ওই যে ই ভোল্টেজটাই আগে দেখাই, এবিএল ভোল্টেজটাই দেখাই, ঠিক আছে। দেখেন এই যে আমার এবিএল মানে এসিতে দিয়ে রাখছি, ঠিক আছে। আছে কত 2 ভোল্ট। এবার এই লাইনটা গেছে এই যে এইখান থেকে আসছে এই যে এই রেজিস্ট্যান্সের গোড়ায়, ঠিক আছে, রেজিস্ট্যান্সের গোড়ায়। এবার রেজিস্ট্যান্সের এই পাশে